আসসালামু আলাইকুম। কমার্শিয়াল ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় বিবরণী এর অনুচ্ছেদ খ বেতন ও মজুরি বিবরণী নিয়ে আলোচনা করব। আগের পার্টে আমরা মজুরি এবং বেতন সম্পর্কে জেনেছি, এবং আমরা নিট বেতন কিভাবে বের করব সেটার জন্য এই সূত্রটা সম্পর্কে জেনেছি, এবং আমরা টোটাল উপার্জনের সমূহ যে আইটেম গুলো আছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি, এবং কর্তনের যে আইটেম সম্পর্কে আছে সে আইটেম সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসে আমরা দেখব যে এই অঙ্ক করার জন্য আমাদের যে জাবেদা গুলো দিতে হবে সেই জাবেদা নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতে জাবেদার জন্য আমরা প্রথমে জাবেদার একটা ছক আঁকাবো। তো জাবেদার ছক আঁকানোর জন্য আমাদের প্রথমে কি আমাদের প্রথমে কোম্পানির নামটা লিখতে হবে। এখানে কোম্পানির নামটা লিখবো, যে যে কোম্পানি হোক সে কোম্পানির নামটা লিখবো অমুক কোম্পানির। এটা যেহেতু সাধারণ জাবেদা, এই জন্য আমরা নিচে লিখবো সাধারণ জাবেদা। এরপরে আমরা জানি জাবেদার ছক কয়টা। জাবেদার ঘর আঁকাইতে হবে পাঁচটা। একটা প্রথমে তারিখে, তারপরে হিসাবের নাম ও ব্যাখ্যা, তারপর খতিয়ান পৃষ্ঠা, এরপরে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা দিয়ে আমাদের আর দুটা ঘর দিতে হবে। টোটাল আমাদের কয়টা ঘর হবে? টোটাল পাঁচটা। ওকে। এরপরে আমরা প্রথম জাবেদাটা এরকম হবে যে বেতন বা মজুরি হিসাব ডেবিট এবং পদেয় বেতন হিসাব বা মজুরি হিসাব ক্রেডিট। এই জায়গায় আমি বেতন অথবা মজুরি দুইটাই দিয়ে দিছি। কেন? আপনাদের প্রশ্নে যেটা থাকবে আপনি সেটা, বেতন থাকলে বেতন ব্যবহার করতে হবে, যদি মজুরি থাকে তাহলে মজুরি ব্যবহার করতে হবে। ওকে। এবং তারিখের ঘরে তারিখটা দিতে হবে যে মাসের অঙ্ক থাকবে। ধরুন এই জায়গায় আমি 2024-এর মার্চের মাস দিছি, যে তাহলে যে মাসটা থাকবে ওই মাসের 31 তারিখ বা শেষ তারিখ, তা সব মাস তো আর 31 দিনে না। তো শেষ তারিখ যেটা সেটা দিতে হবে। তো আমি এই জায়গায় মার্চের 31 তারিখ দিচ্ছি, যেহেতু আমরা মার্চের অঙ্ক করতেছি এই জন্য ধরে নিচ্ছি মার্চের অঙ্ক করতেছি বিধায় এই জায়গায় মার্চের 31 তারিখ দিচ্ছি। এরপরে আমাদের জাবেদা দিব বেতন বা মজুরি হিসাব ডেবিট, তারপরে পদেয় বেতন বা মজুরি হিসাব ক্রেডিট। এই জায়গায় যে টাকার অ্যামাউন্টটা হবে সেটা কোন টাকার অ্যামাউন্ট? এই জায়গায় যে টাকার অ্যামাউন্টটা হবে সেটা টোটাল উপার্জনের যে অ্যামাউন্টটা আছে। আমরা যে উপার্জন বা মোট বেতনের যে টাকাটা, মোট বেতন, মোটেও নিট না, মোট বেতন, অর্থাৎ আমাদের যে উপার্জন সমূহ আমরা যোগ করে যে টাকাটা হইছে, ওই যে অ্যামাউন্টটা হইছে সেই টাকাটা আমরা এই টাকার ঘরে বসাবো। এবং কারণ বা ব্যাখ্যা দিব কি? বেতন বা মজুরি অনুমোদন করা হলো। এটা আমাদের প্রথম জাবেদা। দ্বিতীয় জাবেদা আমাদের দিতে হবে, আবারও তারিখ দিতে হবে। তো আবার আমরা মাসের শেষ তারিখ দিব। তারপরে আমাদের প্রথম জাবেদাটা হবে এরকম, যে পদেয় বেতন হিসাব বা মজুরি হিসাব ডেবিট। পদেয় টাকাটা হবে এই জায়গায় যে টাকাটা ছিল, এই যে আমাদের টোটাল উপার্জনের যে টাকাটা, সেম টাকাটা এখানে বসবে। এরপরে আমরা পদেয় ভাউচার হিসাব লিখে জায়গাটা ফাঁকা রাখবো। এই জায়গাটা আগে ফাঁকা রাখবো। ফাঁকা রাখার কারণ বলতেছি। ওকে। যেহেতু যদি ফাঁকা রাখা তখনই প্রয়োজন হবে যদি আমাদের টোটাল উপার্জনটা কিংবা নিট উপার্জন এগুলা বের না করা থাকে, তাহলে ফাঁকা রাখতে হবে। আর এগুলো বের করে রাখা থাকলে আর ফাঁকা রাখার প্রয়োজন হবে না। আপনারা এই জাবেদার এই ব্যাখ্যাটা বললে আপনি বুঝতে পারবেন। তো এই জায়গায় আমাদের আসবে কি কর্তন সমূহগুলো। তো কর্তন সমূহের যে আমাদের কর্তনের আইটেম গুলো আছে ওগুলা দিয়ে আমরা আলাদা আলাদা করে হিসাব দেবো। যেমন ভবিষ্যৎ তহবিলে যদি টাকা দিয়ে থাকে তাহলে ভবিষ্যৎ হিসাব, যে ক টাকা দিবে সে কটা। তারপর কল্যাণ তহবিলে টাকা দিলে কল্যাণ তহবিল হিসাব, গ্রুপ বীমা প্রিমিয়াম হিসাব। এইভাবে আমাদের ঋণ হিসাব, অগ্রিম বেতন হিসাব, আয়কর হিসাব, এভাবে আমাদের কর্তনের যে আইটেম গুলো আছে এগুলাকে আমরা এই জায়গায় কি করব? ক্রেডিট করব। ক্রেডিট করার পরে এই ক্রেডিটের এই শুধুমাত্র এই কর্তনের আইটেম গুলা আমরা যোগ করে যে টাকাটা হবে ওটাকে আমরা এই যে পদেয় বেতনের টাকা থেকে বিয়োগ দিও। বিয়োগ দিয়ে যে অবশিষ্ট টাকা থাকবে ওটা আমাদের হবে নিট মজুরি। আমাদের যদি নিট মজুরি আগে থেকে বের করা না হয় সেক্ষেত্রে আমরা এইভাবে করে আমরা জাবেদাটা কমপ্লিট করব। অর্থাৎ এই জায়গায় আমরা এই জায়গায় আমরা এই টোটাল যে মোট মজুরি থেকে আমরা
কর্তন সমূহ বাদ দিলে আমরা নিট মজুরির টাকাটা এই পদেয় ভাউচারে বসাবো এবং এই জায়গাটায় আমরা হচ্ছে কল্যাণ তহবিলের টাকা বসাবো, গ্রুপ বীমার টাকা বসাবো, ঋণ হিসাবে ঋণের টাকা বসাবো, অগ্রিম বেতন নেওয়া থাকলে তাহলে অগ্রিম বেতনের টাকা বসাবো। ফাঁকা রাখার কথা বলা হয়েছে এই জন্যই যে আপনি যদি হচ্ছে আপনার অঙ্কেতে দেখা গেল যে খ নাম্বারে আপনার হচ্ছে জাবেদা চাইছে, তো খ নাম্বারে আপনার হচ্ছে দেখা গেল যে আপনি নিট বেতন বের করেন নাই, তখন আপনার জাবেদাটা আপনি কি করবেন, আপনি হচ্ছে মোট মজুরি আপনার যদি বের করা থাকে তাহলে হচ্ছে আপনি এই যে হচ্ছে আইটেম গুলা দিয়ে যোগ করে মোট মজুরির টাকা এই যে পদেয় হিসাবে যেটা লিখছিলেন ওটা থেকে বিয়োগ দিয়ে যা অবশিষ্ট থাকে সেটা আমাদের কি হচ্ছে পদেয় ভাউচার হিসাবে বসাতে হবে। তাহলে জাবেদাটা আরেকবার বলতেছি, প্রথমে আমাদের হবে হচ্ছে পদেয় বেতন বা মজুরি হিসাব ডেবিট, এই টাকাটা টোটাল হচ্ছে মোট উপার্জনের টাকাটা, এরপরে হচ্ছে পদেয় ভাউচার হিসাব এটা আমাদের নিট মজুরির টাকাটা ক্রেডিট করতে হবে, এরপর আমাদের হচ্ছে ভবিষ্যৎ তহবিল হিসাব ক্রেডিট করতে হবে, কল্যাণ তহবিল হিসাব ক্রেডিট করতে হবে, গ্রুপ বীমা প্রিমিয়াম হিসাব ক্রেডিট করতে হবে, ঋণ হিসাব ক্রেডিট করতে হবে, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট করতে হবে, আয়কর হিসাব ক্রেডিট করতে হবে এবং ব্যাখ্যা দিতে হবে বেতন বা মজুরি ভাউচার তৈরি করা হলো। এরপর আমাদের শেষ জাবেদা অর্থাৎ 3 নম্বর জাবেদা, আমরা হচ্ছে প্রথমে তারিখ দিব, তারিখটা এটাও মাসের শেষ তারিখ হবে, শেষ তারিখে এটা হচ্ছে জাবেদা পদেয় ভাউচার হিসাব ডেবিট। এবার পদেয় যে ভাউচারটা ছিল এই পদেয় ভাউচার আমরা এই জায়গা থেকে তৈরি করলাম, এই পদেয় ভাউচারটা আমরা হচ্ছে ডেবিট করব, টাকাটা হবে এই যে এই জায়গায় যে নিট বেতন বা নিট মজুরির টাকাটা আমরা হচ্ছে এই টাকাটা হচ্ছে বসাবো নিট বেতন বা হচ্ছে নিট মজুরি যেটা থাকবে ওই টাকাটা আমরা বসাবো পদেয় ভাউচার হিসাব ডেবিট। এবং যদি এটা হচ্ছে ব্যাংকে অথবা আপনি নগদে বেতনটা পরিশোধ করতে পারেন তো ম্যাক্সিমাম সময় দেখা যাবে আমরা ব্যাংকটাই ইউজ করব, কারণ বেতন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় ম্যাক্সিমাম কোম্পানি ব্যাংকেই দিয়ে থাকে, তাই আমরা ব্যাংকটাই ইউজ করা আমার মনে হয় ভালো। আপনারা চাইলে নগদও ইউজ করতে পারেন, যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে আপনি দুইটা যে কোনো একটা ইউজ করতে পারেন। আর যদি প্রশ্নে স্পষ্ট করে বলে দেয় যে বেতন দিচ্ছে হচ্ছে নগদে কিংবা হচ্ছে ব্যাংকে তাহলে হচ্ছে ওই স্পষ্ট যেটা বলে দিব ওটা ব্যাংক বললে ব্যাংক ইউজ করবেন, যদি নগদান বলে তাহলে নগদ বলে তাহলে নগদান ইউজ করবেন, যদি কিছু না বলে দুটা যে কোনো একটা ইউজ করলে কোনো রকম সমস্যা হবে না। তাহলে আমাদের এটা যাবে দেওয়া হবে কি পদেয় ভাউচার হিসাব ডেবিট, ব্যাংক অথবা নগদান হিসাব ক্রেডিট, এটা আমাদের নিট মজুরির যে টাকাটা ছিল অর্থাৎ আমাদের উপার্জন সমূহ থেকে কর্তন সমূহ বাদ দিয়ে যে টাকাটা পাওয়া যায় ওই টাকাটা হচ্ছে আমাদের নিট মজুরি বা নিট বেতন, সেই টাকাটা আমাদের পদেয় ভাউচারে বসাতে এবং হচ্ছে এটা হচ্ছে নগদান বা ব্যাংক হিসাবে বসাতে হবে, এটার ব্যাখ্যা দিতে হবে পদেয় বেতন বা মজুরি পরিশোধ করা হলো। শুধুমাত্র এই 3টা জাবেদাই এই অঙ্কের জন্য দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ইনবক্সে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।